আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে এলিমেন্টরের উইজেট প্যানেলের মধ্যে অথবা যখন আমরা কোনো একটা পেজকে বা ব্লগ পোস্টকে আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করি তখন যেই লেআউটটা আমরা পাই সেখানে আসলে এলিমেন্টরের থেকে আর কি কি এক্সট্রা ফিচার বা এক্সট্রা বেনিফিট রয়েছে বা অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে আরও বেশি সহজ এবং স্মুথ করতে পারি। ওকে, তো আজকের পর্বে আমরা কিছু বেসিক বিষয় অথবা এলিমেন্টরের কিছু সেটিংস সম্পর্কে আলোচনা করব যেগুলো আমরা আমাদের যেই এলিমেন্টরের উইজেট ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে দেখব। ওকে, সো এইটা হচ্ছে একটা পেজ। আমরা দেখি ওয়ান বাই ওয়ান আসলে কোনগুলোর কাজ কি। তো আমরা কিন্তু সবাই জানি যে কোনো একটা কিছুকে যখন আমরা আপডেট করব বা কোনো কিছু চেঞ্জ করব বা মডিফাই করব, সাপোজ ধরেন আমি এখান থেকে স্পেসিং আমরা একটু বাড়াইলাম, তো বাড়ানোর পর আমরা কিন্তু পাবলিশ নামে একটা অপশন পাবো। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি সেভ অপশন, আমরা কিন্তু চাইলে সেভ ড্রাফট এখান থেকেই করতে পারবো, সেভ অ্যাজ টেমপ্লেট এখান থেকে করতে পারবো, ভিউ পেজ আমরা কিন্তু এখান থেকে পেজও দেখতে পারবো। সাপোজ আমি এখান থেকে পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা যদি আই আইকনটাতে ক্লিক করি, আই আইকনের কাজ কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। সো দ্যাটস ওয়াই আমি এখানে প্রিভিউ চেঞ্জেস এটা নিয়ে আর কোনো কথা বলবো না, এবং এই যে এখানে যে হাইট প্যানেল রয়েছে এইটা নিয়ে আমরা আর কোনো আলোচনা করব না। তো আমরা বাকিগুলো দেখি যে আর কী কী কাজ রয়েছে। তো এখানে কোশ্চেনের একটা অপশন রয়েছে হেল্প, এই অপশনটাতে গেলে আপনি এলিমেন্টরের বিভিন্ন ব্লগ বা হেল্প রিলেটেড কন্টেন্ট দেখতে পারবেন হয়তোবা। আমি এখানে আর ওপেন করব না। এখানে হোয়াটস নিউ, এলিমেন্টর রিলেটেড বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই দুইটার কাজ তেমন একটা নাই। তো এখানে ফাইন্ডার নামে একটা অপশন রয়েছে। আমরা যদি চাই কোনো একটা কিছুকে ফাইন্ড করতে, আমাদের কোনো একটা সেকশনের আমরা নাম দিয়েছি, সেই সেকশনের নাম লিখে আমরা যদি এখানে ফাইন্ড করি তাহলে কিন্তু আমরা সেই সেকশনে চলে যেতে পারবো, অথবা আমরা যে কোনো কিছু লিখে কিন্তু আমরা এখানে ফাইন্ড করতে পারবো। ওকে, সো এখানে কিন্তু আমাদের রেসপন্সিভনেসের অপশন রয়েছে। আমরা কিভাবে এখানে অনেকগুলো মুড সেট আপ করতে পারি ট্যাবলেটের জন্য, তারপরে হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপের জন্য, ল্যাপটপের জন্য, সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ওকে, তো এখানে আরেকটা অপশন রয়েছে গিয়ার সিটিংস, এখানে কিন্তু নিচে পপ আপ আসছে পেজ সিটিংস। ওকে, সো প্রত্যেকটা পেজের কিন্তু আলাদা আলাদা সেটিংস হয়। তো আমরা যদি পেজ সেটিংস অপশনটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখান থেকে যে আমাদের এই পেজের টাইটেলটা হচ্ছে হোম, স্ট্যাটাস পাবলিশ অবস্থায় আছে, তারপরে ফিচার্ড ইমেজ চাইলে আপনি এখান থেকে দিতে পারবেন। ওয়ার্ডার মানে কি আপনারা জানেন, আমি যদি এখানে 0 করি তার মানে হচ্ছে হোম পেজটা 1 নম্বরে শো করবে। ওকে, সো অ্যালাউ কমেন্ট আপনি চাইলে কিন্তু এই পেজের জন্য অ্যালাউ কমেন্ট আপনি শো করাতে পারবেন, তাহলে কিন্তু কন্টেন্টের নামে একটা বক্স আপনার এখানে ক্রিয়েট হবে। তো অবভিয়াসলি আমার পেজের মধ্যে কোনো কন্টেন্টের অপশন থাকবে না। তারপর হচ্ছে হাইড টাইটেল নামে একটা অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটের যে টাইটেলটা থাকার কথা ছিল সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে। সো বাই ডিফল্ট আমরা কিন্তু কাস্টমভাবে ডিজাইন করতেছি, সো এটা হাইড অবস্থায় থাকে। আর তাও যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো কাস্টম টাইটেল শো করে অন্য কোনো থিমের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে হাইড টাইটেল অপশনটাতে সিলেক্ট করে রাখতে হবে। পেজ লেআউট আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, ডিফল্ট দেওয়া আছে, ক্যানভাস দেওয়া আছে, এলিমেন্টের ফুল উইথ দেওয়া আছে, থিম দেওয়া আছে। এগুলো মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। এলিমেন্টস কিট সিটিংস মানে হচ্ছে আমরা এই ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাডন ইউজ করেছি, সেই অ্যাডনের জন্য যে সমস্ত সেটিংস রয়েছে এই পেজের জন্য সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, আবার স্টাইল অপশনে গেলে আমরা এই পেজের মার্জিন প্যাডিং মানে হচ্ছে এই পেজের মার্জিন মানে পুরো পেজের মার্জিন দিতে পারবো আমরা এখান থেকে। পুরো পেজের যদি কন্টেন্ট দিতে চাই সেটাও আমরা দিতে পারবো। এখন সাপোজ ধরেন যে আপনার ওয়েবসাইটের অনেকগুলো পেজ রয়েছে, তাই না? এখন আপনি চাচ্ছেন যে হোম পেজটা থাকবে ডার্ক ভার্সনের, বাট অ্যাবাউট আস পেজটা থাকবে হোয়াইট ভার্সনের। আপনি চাইলে স্পেসিফিক পেজগুলোকে আপনি আলাদা আলাদাভাবে কালারাইজ বা ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে এই যে পুরো ওয়েবসাইটটা বা এই পুরো পেজটা রয়েছে সেটাকে আপনি সাদা বানিয়ে দিতে, তাহলে কিন্তু আপনি চাইলে এক একটা পেজের জন্য এক একভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, সো যদি আমরা সেকশনের জন্য প্রত্যেকটা সেকশনে গিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড দিছি, দ্যাটস ওয়াই আমরা এখানে এই যে দেখেন এখানে কিন্তু সাদা হয়ে গেছে। ওকে, সো এটাকে আমরা যদি রিমুভ করে দিই তাহলে কিন্তু বাই ডিফল্ট আমাদের যে কালো গ্লোবাল অপশনে যে কালোটাকে সেট করেছিলাম সেটাই কিন্তু শো করবে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য আমরা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড এইখান থেকে দিতে পারবো। ওকে, সো আমরা পাবলিশ অবস্থায় রাখি, যেহেতু আমরা এখানে একটা চেঞ্জেস করলাম। অ্যাডভান্স অপশনে গেলে এখানে শুধুমাত্র আমরা একটা সিএসএস এর অপশন দেখতে পারবো, মানে আমরা হোম পেজের মধ্যে যদি কোনো কাস্টম সিএসএস করি তাহলে সেই সিএসএস আমরা এখান থেকে দিতে পারবো। এখানে স্ক্রল স্ন্যাপ নামে একটা অপশন রয়েছে, আমরা যদি এই যে এটার মতোই কাজ করে। সো এটা আমরা কিন্তু ইসার মতো কি বলে থিম থেকে দিয়েছি, তো আমাদের এখানে আর কোনো এই টাইপের অপশন দেওয়ার কোনো দরকার নাই। ওকে, সো এখান থেকে আমরা চাইলে দিতে পারবো। সো এটা আপাতত থাকুক, আমি এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করবো, দেখি আর কি কি অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এই পেজের স্ট্রাকচারগুলো কিন্তু আমরা দেখতে পারবো, কতগুলো পেজ রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। দেখেন স্ট্রাকচারটা কি, হেডার, ফুটার,
পেজ পেজ পেজ, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, রাইট? আবার আমরা চাইলে কিন্তু এখান থেকেও অ্যাড নিউ পেজটাতে ক্লিক করতে পারি, যাতে করে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। তো এই ছিল এই পর্যন্ত কাজ। এখন দেখি এখানে কি রয়েছে। এটা হচ্ছে স্ট্রাকচার। সাপোজ ধরেন আমরা এই যে এখানে আসলাম, বা আমরা যদি দেখি কোনটা কোনটা হতে পারে, সাপোজ কোনো একটা কন্টেইনারকে বা কোনো একটা এলিমেন্টকে আমি আসলে ধরতে পারতেছি না। এরকম হতেই পারে যে আমি কোনো একটা এলিমেন্টকে ধরতে পারতেছি না। সাপোজ ধরেন এই যে এটা হাইড করা অবস্থায় আছে, নিচে একটা কন্টেইনার রয়েছে। তো এটাকে আমি কিন্তু বাই ডিফল্ট ধরতে পারতেছি না, এই যে দেখেন ধরতে পারতেছি না, কারণ এটা হাইড করা অবস্থায় আছে। তো এটাকে ধরার জন্য আমাকে এর আগের যে কন্টেইনারটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপর আমি যদি এই যে নেভিগেটর বা স্ট্রাকচার অপশনটাতে যাই, দেখেন এখানে কিন্তু ভিডিও নামে অপশনটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। এরপর দেখেন মোবাইল অনলি নামে একটা অপশন রয়েছে, যেটা কিন্তু ডেস্কটপ ডিভাইসের জন্য হাইড করা। আমি যদি মোবাইল অনলি অপশনটাতে যাই তাহলে কিন্তু এটা সিলেক্ট করা অবস্থায় থাকবে। আই মিন এখানে কিন্তু আমরা ধরতে পারতেছি। এখন আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই এবং আমরা যদি রেসপন্সিভে যাই, দেখা যাবে যে এটা ডেস্কটপ ভার্সন এবং ট্যাবলেট ভার্সনের জন্য হাইড করা। বাট আমরা কিন্তু নর্মালি এখানে ধরতে পারতেছিলাম না। বাট স্ট্রাকচার বা নেভিগেশন যেটাকে বলা হয়, এইটা ইউজ করে কিন্তু আমরা স্পেসিফিক কোনো কন্টেনার যেটাকে আমরা ধরতে পারতেছি না বা লেগে লেগে আসে, সেটাকে কিন্তু আমরা ইজিলি ধরতে পারবো। সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, তাহলে আমরা স্ট্রাকচার অপশনটাতে গেলাম, যাওয়ার পরে যে দেখেন লেফট রয়েছে। আবার আমরা যদি এখানে ক্লিক করি এই যে এমআরটি টোকেন, তাহলে এটা ওপেন হয়ে এই যে হেডিং অপশনটাতে চলে যাবে। আবার আমরা যদি হেডিং অপশনটাতে ক্লিক করি এখানে চলে যাবে। আবার এডিট হেয়ার অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে চলে যাবে। সো এটা কিন্তু এইভাবে কাজ করে। সো এখানে কিন্তু আপনার পুরো পেজের স্ট্রাকচার দেওয়া আছে, আপনি কিন্তু স্ট্রাকচার ওয়াইজ আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। ওকে, সো এটা ছিল এটার কাজ। এবং এটা হচ্ছে সাইট সেটিংস। এই যে গ্লোবাল যে অপশনটা ছিল আমাদের ওয়েবসাইটের, এগুলো কিন্তু আমরা এখান থেকে অটোমেটিক্যালি রান করতে পারবো। ওকে, সো গ্লোবাল সেটিংস মানে কি, এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। ওকে, সো এখন এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটা আবার লোডিং হচ্ছে অনেকক্ষণ। ওকে, লোডিং হোক। দেখি, এই ইন্টারনেট জনিত ইস্যুর কারণে এই টাইপের ইস্যু মাঝে মাঝে হয়ে থাকে। এডিট উইথ এলিমেন্টর। ওকে, এই যে এখন আসছে, এটা আমরা কেটে দিই, লাগবে না। মাঝে মাঝে এরকম হয় অনেক সময়। ওকে, তো সাইট সেটিংস দেখলাম। এখানে অ্যাড অপশনে গেলে তো উইজেট প্যানেল পেয়ে যাবেন অবভিয়াসলি। তো এখন দেখেন আরেকটা জিনিস আপনাকে বোঝাই, সেটা হচ্ছে আই এম সরি দ্যাট আমি এই ওয়েবসাইটটাকে চুজ করছি ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য, বিকজ আমি ভিডিওর মিডল পর্যায়ে আছি। দ্যাটস ওয়াই আমি এখানে চেঞ্জ করতে পারতেছি না, বিকজ অলরেডি অনেকগুলো সময় চলে গেছে। বিকজ এই ওয়েবসাইটের এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা, এটা আসলে এরকম ছিল না, হয়তোবা ক্লায়েন্ট পরবর্তীতে চেঞ্জ করছে। সো আই এম সরি অ্যাবাউট দ্যাট। হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করছি। ওকে, সো যাই হোক, এখন আমরা এলিমেন্টের অপশনটাতে আমি যদি যাই, আমরা এখান থেকে থিম বিল্ডারের অপশন পাবো, যেখান থেকে আমরা টেমপ্লেটকে করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, সেখানে হিস্ট্রি রয়েছে। সাপোজ ধরেন আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই যে এই ইমেজটাকে আমি ডিলিট করে ফেললাম, পাবলিশ করলাম। এখন কি হবে? আমি তো একটা জিনিস ডিলিট করে ফেলছি। এখন আমি কই পাবো? এটাকে আমাকে নতুন করে ডিজাইন করতে হবে। বাট আপনি যদি অনেক বড় কিছু ডিলিট করে ফেলেন এবং তারপরে যদি রিয়ালাইজ হয় যে হ্যাঁ, আমার আগের জিনিসটাই ভালো ছিল, সেই ক্ষেত্রে কি হবে? সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এই যে এলিমেন্টরের আইকনটাতে আসবো, আসার পর হিস্ট্রি অপশনটাতে আসবো। এখানে দেখেন আমার বলে দেওয়া আছে যে একটা ইমেজ কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এই অপশনটাতে, আগের অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ইমেজটা আইসা পড়বে। এখন আমি আপনাকে বলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন আমরা তো এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করা অবস্থায় আছি, বা এই পেজটাতে আমি অটোমেটিক্যালি কাজ করতেছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে রিভিশনগুলো দেখতে পারতেছি বা অ্যাকশনগুলো দেখতে পারতেছি। বাট আমরা যখন এই ওয়েবসাইটটাকে কেটে চলে যাব, অথবা 5 দিন পর বা 10 দিন পর বা 30 দিন পর, আমার কিন্তু এই অ্যাকশনে কোনো কিছু পাবো না। সো তখন আমার যদি রিয়ালাইজ হয় যে আমি 1 মাস আগে যেই ডিজাইনটা করছিলাম, যেটাকে আমি 15 দিন আগে ডিলিট করছি, সেইটাই আমার আবার লাগবে, বা আমি কোনোভাবে সেটাকে ফেরত পেতে চাই, সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে রিভিশন অপশনটাতে। দেখেন 1 সেকেন্ড অ্যাগো। এটা আপনি যতই করেন না কেন, আপনি ওয়েবসাইটটাকে এক্সিট করেন না কেন, বা চলে যান না কেন, বা কেটে দেন না কেন, এটা কিন্তু থাকবে। দেখেন 3 মিনিট, 7 মিনিট, আমরা যদি যাই 3 উইকস, মানে প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে সবগুলোর ব্যাকআপ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বাট একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি ডাটাবেস অপটিমাইজেশন করা থাকে, ডাটাবেসের টেবিলগুলো যদি ক্লিন করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাশ আপনি এখান থেকে পাবেন না। এগুলো কিন্তু সব ক্যাশ। ওকে, সো হিস্ট্রি থেকে আসতেছে। সো মেক শিওর। ওকে,
সো এখান থেকে কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। ওকে, তো এখানে দেখি আর কি কি অপশন রয়েছে। আমরা ইউজার প্রেফারেন্স অপশনটাতে যাই। প্যানেল রয়েছে, ডিসপ্লে মোড, এখানে অটো ডিরেক্ট রয়েছে, ডার্ক মোড রয়েছে, তারপরে এখানে লাইট মোড রয়েছে। যে দেখেন প্যানেলটা কিন্তু ডার্ক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, এটা অটো ডিরেক্ট থাকুক। উইথ এটার এই যে এইটুকের উইথ কতটুকু হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে, সাপোজ ধরেন 310 থাকলো। ক্যানভাস কিরকম হবে, লাইট বক্স থাকবে। সো বাই ডিফল্ট এগুলো যেরকম আছে সেরকমই থাকুক, এখানে আমাদের তেমন কিছু করার আসলে দরকার নাই। তারপর আমরা যদি এখান থেকে কিবোর্ড শর্টকাটে যাই, তাহলে আমরা কোন টাইপের, এই যে ফাইন্ডার, সিটিংস, তারপরে স্ট্রাকচার, পেজ সেটিং, এগুলো আসলে কি টাইপের আমরা কিবোর্ডের শর্টকাটগুলো ইউজ করে করতে পারবো সেগুলো আমরা করতে পারবো। ওকে, সো এই ছিল কিভাবে আমরা আর কি আরও কিছু অপশন আমরা যেগুলো গত পর্বগুলোতে দেখিনি সেগুলোর আসলে কাজ কি। সো আজকের পর্ব এই পর্যন্তই। সো নেক্সট পর্ব থেকে আসলে আমরা দেখবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে বা এলিমেন্টর দিয়ে আসলে কিভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।